আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যা আপনি চা তৈরি করার আগেই রেসিপিটা তৈরি করতে পারেন। বাসায় মেহমান আসলে কিছু না থাকলে ঝটপট এই রেসিপিটা তৈরি করে মেহমানদের সামনে দিতে পারেন। মেহমানরা খেয়ে আপনার প্রশংসা তো করবেই, অবশ্যই এই রেসিপিটার কথাও জিজ্ঞাসা করবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নিই রেসিপিটা কী কী উপকরণ দিয়ে তৈরি। একটা বাটিতে আমি একটা ডিম নিয়েছি হাফ কাপ চিনি। ডিম আর চিনিটা আমি ভালোভাবে ফেটিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে ততক্ষণ পর্যন্ত আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব। অনেকেই চিনিটা গুঁড়ো করে নেয়, কিন্তু আমি মনে করি চিনিটা গুঁড়ো করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে চিনিটা ভালোভাবে ফেটতে ফেটতে আপনার দেখবেন ফোম ফোম একটা ভাব আসবে। সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণটা আপনার স্বাদ অনুযায়ী নেবেন, যে যার মতো করে। এখানে আমি কিছু শুকনো উপকরণ ব্যবহার করব। আপনারা চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো একটা চালনার সাহায্যে চেলে নিতে। দিয়ে দেবো এখানে 1/4 কাপ আটা, 1 চিমটির মতো বেকিং পাউডার, 1 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে আমি মিশ্রণটা ভালোভাবে চেলে নিব, যাতে কোনো গুঁড়ো গুঁড়ো ভাব না থাকে। চেলে নিলে আর কি হয়, কোনো গুঁড়ো গুঁড়ো ভাব থাকে না, মিশ্রণটা মিশাতে কোনো দানা দানা ভাব থাকে না। ডিম আর আটাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। 2টা ডিম নিলে এখানে আটার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। তো আমার চালা প্রায় শেষ। এখন আমি মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এখানে আটা ডিমের মিশ্রণ, তো একটু আঠালো আঠালো ভাব থাকবেই। আপনারা চাইলে হাত দিয়েও মুথে নিতে পারেন। তো সেই পর্যায়ে হাত দিয়ে মুথে নেওয়ার আগে হাতে একটু পরিমাণ মতো তেল লাগিয়ে নেবেন, যাতে আপনার হাতের সাথে লেগে না আসে। তো এই পর্যায়ে আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষ। আমি পরিমাণ মতো অল্প একটু তেল ব্যবহার করেছি এখানে। তেলটা ব্যবহার কারণের ফলে আমার হাতে দেখুন লাগতেছে না। তো এখন আমার ডোটা তৈরি করতে অনেক সুবিধা হবে। আপনারা চাইলে চামচের সাহায্যেও করতে পারেন, তবে চামচ দিয়ে করার আগে চামচে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেবেন, যাতে চামচের সাথে মিশ্রণটা লেগে না থাকে। তো এই পর্যায়ে আমি আগে থেকেই চুলায় একটা প্যানে মিডিয়াম আঁচে তেলটা গরম করে নিয়েছি। তো এখন আমি একটা একটা ডো তৈরি করব আর গরম তেলের ভিতরে দিব। চেষ্টা করবেন গোল শেপটা দেওয়ার সাথে সাথেই তেলের ভিতরে দিতে। তো এখন আমি একে একে সবগুলো ডো তেলের ভিতরে দিয়ে দেব। ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন, সবসময় আমার পাশে থাকবেন। তো দেখুন গরম তেলটা আমি কেকের উপরে দিয়ে দিচ্ছি। কেকটা দেখুন কি পরিমাণে ফুলে উঠেছে, মাশাআল্লাহ। বিকালের নাস্তায় রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, চা তৈরির আগেই এই রেসিপিটা খুব সহজে তৈরি করা যাবে। তো রেসিপিটা খুবই পুষ্টিকর, আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন, ছোট বড় সবাই খেতে পারেন। অনেক অনেক সুস্বাদু একটা রেসিপি। তো আমি গোল্ডেন কালারের শেপ দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন কি পরিমাণে কেকগুলো ফুলে উঠেছে। আমার হাজব্যান্ড খেয়ে আমার প্রশংসা করেছে, বলেছে এই রেসিপিটা অনেক অনেক সুস্বাদু হয়েছে। আমি বলবো, যদি হাজব্যান্ডের প্রশংসা শুনতে চান তাহলে এই টিপসগুলো ফলো করে আপনিও বাসায় তৈরি করে সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিতে পারেন। তো আমি দেখুন আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কি পরিমাণে সুন্দর হয়েছে কেকের মতো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, খুব দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।